স্বাভাবিকভাবে আমাদের প্রার্থীদের আমরা যেটা দেখলাম যে কোনো প্রার্থীর মতো বিএনপির 1700 কোটি টাকার ঋণ খেলাপি নেই, কিংবা শত শত কোটি টাকার ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকত্ব, বিদেশে বাড়িঘর নেই। ফলে এবং আমাদের প্রার্থীরা মোস্টলি হয়তো কেউ রিসেন্টলি চাকরিতে জয়েন করেছিলেন, চাকরি ছেড়ে এসে রাজনীতিতে যুক্ত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের পরে, অথবা কেউ ছাত্র ছিলেন, পড়াশোনা শেষ করেছিলেন, সেই পর্যায় থেকে এসে যুক্ত হয়েছেন। এবং আপনারা আমাদের প্রার্থীদের যদি হলফনামাও দেখেন, সেখানেও দেখবেন যে খুব বেশি কোটিপতি বা হচ্ছে খুব বেশি আগে থেকে সচ্ছল হাতে গোনা কয়েকজন ছাড়া আসলে নেই। ফলে আমাদের সাপোর্টটা আমরা মনে করি জনগণের থেকে আসবে এবং আমরা জনগণের জন্য কাজ করি। ফলে জনগণের অর্থনৈতিক পলিসি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের সমর্থন, সহযোগিতা এবং পরামর্শ নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে যাব এবং আমরা আমাদের দিক থেকে দায়িত্বশীলতা এবং জবাবদিহিতাটা সর্বোচ্চ নিশ্চিত করব। এবং আমি আহ্বান করব বাংলাদেশের জনগণকে আপনাদের মাধ্যমে যে জাতীয় নাগরিক পার্টির যেই প্রার্থীকে আপনার পছন্দ হয় অথবা জাতীয় নাগরিক পার্টিকে আপনারা ডোনেট করুন এবং এই নির্বাচনী যে বৈতরণী সেটা পার হতে সহযোগিতা করুন। এবং আমরা আপনাদের অর্থে, আপনাদের সহযোগিতায়, আপনাদের সমর্থনে নির্বাচিত হলে জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা আমরা সংসদে গিয়ে আপনাদের ভয়েসটাই রেজ করব। আমরা যদি অন্যান্য দলের মতো কোনো ব্যবসায়ীর অর্থে কিংবা কোনো ঋণ খেলাপির অর্থে নির্বাচিত হই, তাহলে আমরা সংসদে গিয়েও সেটাই প্র্যাকটিস করার সম্ভাবনা বেশি এবং সেই ব্যবসায়ীদেরই বেনিফিট দেওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা যদি জনগণের আমরা মনে করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে সেখানে যেতে চাই এবং জনগণের প্রতি আমাদের একমাত্র দায়বদ্ধতা থাকুক, সেটা আমরা চাই। তো আমি বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাবো এবং আপনাদের থেকে এই বিষয়ে সমর্থন চাইবো। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। এই বিষয়ে